আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মুহাম্মদ হুমায়ুন কবির, প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুসলিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজ আমি অত্যন্ত গর্ব ও আবেগের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কথা বলার জন্য। 1947 সালে ভারত বিভক্তির পর পাকিস্তানের অংশ হিসাবে জন্ম নেয় পূর্ব পাকিস্তান, যা বর্তমান বাংলাদেশ। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপর চাপিয়ে দেয় নানান অসমনীতি। আমাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি সবকিছুই ছিল তাদের শোষণের শিকার। 1952 সালের ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধীনতার প্রথম স্ফুলিঙ্গ। এরপর 1966 সালের 6 দফা আন্দোলন। 1969 সালের গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতার পথকে আরো সুগম করে দেয়। এরপর 1971 সালের 25শে মার্চ রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ইতিহাসের নৃশংসতম গণহত্যা। কিন্তু বাঙালি জাতি মাথা নত করেনি। শুরু হয় মুক্তিযুদ্ধ। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে 30 লক্ষ শহীদের আত্মদান এবং 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা অর্জন করি স্বাধীনতা। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি তেমন জনপ্রিয়তা পায়নি। পাকিস্তানি শাসনামলে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা ছিল খুবই দুর্বল এবং হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির প্রতি সরকারি পৃষ্ঠপোষকতা ছিল না বললেই চলে। হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা বা স্বীকৃতি ছিল না। ফলে এই পদ্ধতির চিকিৎসা খুবই সীমিত পর্যায়ে পরিচালিত হতো। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়। স্বাধীন বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির প্রতি সরকারি ও বেসরকারি পর্যায়ে আগ্রহ বৃদ্ধি পায়। 1983 সালে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স জারি হয়, যা হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য একটি আইনি কাঠামো প্রদান করে। এই অর্ডিন্যান্সের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিবন্ধন এবং তাদের পেশাগত অধিকার সুরক্ষিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার প্রসার ঘটে। বাংলাদেশে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, যা হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান করে। বর্তমানে দেশে অনেকগুলো হোমিওপ্যাথিক মেডিকেল রয়েছে, যেগুলো থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ডিগ্রি লাভ করে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে কর্মক্ষেত্রে যোগদান করছে। স্বাধীন বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির প্রতি সরকারি স্বীকৃতি ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে এবং এই পদ্ধতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও সরকার হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির প্রতি জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির সুফল সম্পর্কে বেশি জানতে পেরেছে এবং এই পদ্ধতির চিকিৎসা গ্রহণে আগ্রহী হচ্ছে। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা সেবা প্রদানের কারণে এটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। স্বাধীন বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসকরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা গ্রামীণ ও শহরাঞ্চলে বসবাসরত মানুষের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। বিশেষ করে যেখানে এলোপ্যাথিক চিকিৎসা সেবা পৌঁছানো কঠিন, সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসকরা তাদের সেবা প্রদান করে। সর্বশেষে আমি বলবো, স্বাধীনতা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমরা এখন আমাদের পেশাকে গর্বের সাথে পরিচালনা করতে পারছি এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছি। আসুন আমরা সবাই মিলে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সুন্দর, সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।